একটা জায়গায় যেটা মনে করেন যে বিশৃঙ্খলা হয়েছে, যেগুলো আসলে আশা করা যায় না, তারপরেও হয়ে গেছে। তারপর সরকার প্রশাসন বাহিনী আমাদেরকে অনেকটা প্রোটেকশন দিছে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। যেমন বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা, মব সৃষ্টি করা, মূর্তির উপরে হামলা করা, এইরকম মনে করেন ঢাকাতে যদিও বা এটা না হলেও বিভিন্ন গ্রামে প্রত্যন্ত এলাকাগুলোতে এগুলো একটু বেশি। না, এটা আমাদের প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, জানা কথা। ইভেন আমার খুব পরিচিত, খুব নেটিভ রিলেটিভের এখানেও ওগুলো মূর্তি ভাঙা হয়েছে। গাজীপুরে কয়দিন আগে একটা ঘটনা ঘটছে, সেটা আমাদের আত্মীয়, ঠিক আছে। তো ওইখানে অনেক আছে, এটা মানে এখন আর অস্বীকার করার কিছু নেই, এটা কিন্তু সবাই জানে। না, এবার প্রোটেকশনের হারটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বললামই তো, ঢাকার মানে যেটা মহানগর বা সিটির মধ্যে পুজোগুলো অনেক সুন্দর হয়েছে। কিন্তু ওই যে বলয় তৈরি করা, যেটা আপনারা বলতেছেন, যে ব্যাপারটা এমন হয়ে যায় যে মানে অনেকে বলে না, যখনই মূর্তি ভাঙা হয় কেউ কখনো পাগল কিংবা বাতাসে ভাঙছে, সেরকমই মানে কেউ দায় নিতে চায় না, কিন্তু ঘটনাগুলো তো ঘটেছে। আমরা তো এভাবে পূজা করতে চাই না। যেমন ঈদের জামাত হয়, ঈদে যেমন সবাই শান্তিপূর্ণভাবে ঘুরে ফিরে, আমরা কেন এত প্রোটেকশন নিয়ে চারিদিকে পুলিশের মধ্যে থেকে আমরা কেন পূজা করবো? আমরাও তো এদেশের স্বাধীন নাগরিক, আমরা এইভাবে পূজা করতে চাই না প্রতি বছর। শুধু আমি এই বছর বলবো না যে এই বছর প্রোটেকশন বেশি, প্রতি বছরই আমাদের হয়। আমরা 21-এর রক্তাক্ত শারদও দেখছি এইখানে, আমরা প্রতি বছরই দেখি কিছু না কিছু। বলবো না যে এবছর ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট আছে দেখে আমাদের সমস্যা হচ্ছে, তা বলবো না। এবছর অন্তত বলবো এবছর আমরা ভালো আছি, প্রোটেকশন অনেক বেশি, কিন্তু প্রতি বছরই আমাদের এই সমস্যাগুলো হয়। আমরা কেন মনে করেন এত প্রোটেকশনের ভিতরে পূজা করব? আমরা স্বাধীনভাবে পূজা করতে চাই। আসলে মানে এটা এক বছরের অপেক্ষা থাকে, 5 দিনের আনন্দ। খারাপ তো লাগছে, খারাপ লাগার সাথে সাথে আবার আশা আজকে থেকে দিন গোনা আবার 365 দিনের।